আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। এক মর্মান্তিক দুর্ঘটনায় কাটিগড়ার কালাইন বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার। উত্তেজনা, স্থানীয়দের সড়ক অবরোধ। ওয়েল ট্যাঙ্কার করে বার্মি সুপারি পাচারকাণ্ডে আটক সুপারি মাফিয়ার রাজান লস্কর। কাছাড়ে ফের সক্রিয় জমিদালাল আয়রংমারায় গ্রেফতার কুখ্যাত গোপেশ মদক। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত দক্ষিণ ধলাই বিদ্যারতনপুরের কয়েকশো পরিবার, জনক্ষোভ চরমে। বরখলার হাতিছড়ায় ভ্যান ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, আহত 8। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। কাটিগড়ায় টিপারে ধাক্কা মৃত্যু স্কুল পড়ুয়ার। সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ। মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটল কাটিগড়ার কালাইন বাজারে। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। জানা গেছে আজ দুপুর আনুমানিক 1:30টা নাগাদ কালাইন বাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যালাক্সি স্কুলের মেহমুদ হোসেন নামের 2য় শ্রেণীর এক ছাত্রের। জানা গেছে পিতৃমাতৃহীন মেহমুদ হোসেনকে তার কাকা লালন পালন করতেন। এই ঘটনার পর শত শত লোক জড়ো হন ও 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া দলবল নিয়ে উপস্থিত হন। সঙ্গে কাটিগড়া চক্র উপস্থিত হয়ে স্থানীয় লোকের প্রশ্নের মুখে পড়েন। স্থানীয়দের অভিযোগ, কালাইন বাজার এলাকায় ফুটপাত দখল করে রেখেছেন সবজি বিক্রেতা এবং অবৈধ অটো রিক্সা। পরে স্থানীয় মহিলা সমিতির সভানেত্রী জুমিলা বেগম ও কালাইন ব্লক কংগ্রেস সভাপতি শানু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উত্তেজিত জনতা কাটিগড়ার সার্কেল অফিসারের নিকট অতি শীঘ্রই কালাইন বাজার এলাকায় অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দীর্ঘক্ষণ আলোচনার পর সড়ক অবরোধ মুক্ত করেন উত্তেজিত জনতা। একটা ছেলে এখানে প্রাণ গেছে, আর একটা বাচ্চা হসপিটালের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালয়ের। আর এখানে হয়তো আমরা পুলিশের ডান্ডাইয়া আমরা আত্ম ভাঙব, কেস মামলা হইব। এটা তো চলতে আছে, চলতে থাকবো। দেশও 2014 ইংরেজিতে গিয়ে যেটা চলের এটা চলতে থাকবো। এটা আমরা পাবলিকে সহ্য করিয়া, আর নাইলে পাবলিকে রিভোল্ট করতে লাগবো, বিদ্রোহ করতে লাগবো। মার যাতে কোনো সন্তান হারায় না, এটাই দাবি আমরা সরকারের কাছে, আমরা পুলিশের কাছে। যানজট মুক্ত এখন বর্তমান অবস্থায় যেভাবে কালাইন বাজার যানজট মুক্ত আছে, ঠিক এইভাবে যানজট মুক্ত করার দায়িত্ব তারা এখানে নিত। ওয়েল ট্যাঙ্কারে করে বার্মি সুপারি পাচার, বার্মি সুপারি বাণিজ্যের মাস্টারমাইন্ড রাজান লস্কর গ্রেফতার। শিলচরে গ্রেফতার পুষ্প স্টাইলে সুপারি পাচার বাণিজ্যের মাস্টারমাইন্ড রাজন লস্কর। অয়েল ট্যাঙ্কারে পুষ্পা সিনেমার স্টাইলে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে আবারও গ্রেফতার হলো রাজন লস্কর। রাতে শিলচর মাসিমপুর স্থিত বাড়ি থেকে রাজনকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক মাস আগে বার্মিজ সুপারি পাচার করতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল
রাজন। এবার অয়েল ট্যাঙ্কারে করে বার্মিজ সুপারি পাড়াপাড়ে রাজন জড়িত তথ্য মিলতেই রাজনকে আবারও গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত দুদিন আগে কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে পুলিশ আটক করে বার্মিজ সুপারি বোঝাই দুটি অয়েল ট্যাঙ্কার। দুটি গাড়ি থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি। ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজনের জড়িত থাকার তথ্য লাভ করে গ্রেফতার করা হয় রাজনকে। গ্রেফতারের পর শিলচর সদর থানায় রেখে রাজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কাছাড়ে ফের সক্রিয় জমি দালাল, আইরংমারায় গ্রেফতার কুখ্যাত জমি দালাল গোপেশ মোদক। কাছাড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে জমি দালালরা। এবার আইরংমারায় গ্রেফতার কুখ্যাত জমি দালাল গোপেশ মোদক। জানা গেছে, ধলাই বিধানসভা সমষ্টির আইরংমারায় কুখ্যাত মাটির দালাল গোপেশ মোদক পুলিশ জালে আটকা পড়েছেন। গতকাল আইরংমারা ইউনিভার্সিটি পেট্রোল পোস্টের পুলিশ দল আটক করে গোপেশকে। ধৃতের বিরুদ্ধে জমির ভুয়ো নথিপত্র বানানোর পাশাপাশি নিরীহ মানুষের জমি জোর জবরদস্তি কবজা করার অভিযোগ দীর্ঘদিনের। বিভাগীয় আধিকারিক ও পুলিশ আধিকারিকের সঙ্গেও ধৃত জমি দালালের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ। অবশেষে গতকাল এক অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে জমি দালাল গোপেশ মোদককে। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুরের কয়েকশো পরিবার। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর কয়েকশো পরিবার। প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শত শত পরিবার। ফর্সা, নালা, পুকুর ও কুয়োর পরিশোধিত জল শুকনোর মরশুমে শুকিয়ে যায় সেই সমস্ত উৎস। তখন এক ফোঁটা জল সংগ্রহ করতে ছুটতে হয় কয়েক কিলোমিটার। জীবন বাঁচাতে পানীয় জল সংগ্রহ করতে হয় পাহাড়ি, নালা, ঝর্ণা থেকে। অথচ রয়েছে জল প্রকল্প কাছেই। পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও অপরিশোধিত জল পান করে ভুগতে হয় জলবাহিত রোগে। ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর পানীয় জল প্রকল্পের কথা। 2006 সালে কয়েক লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এই পানীয় জল প্রকল্প। তথ্যফলকে উল্লেখ বিষ্ণুপুর পানীয় জল প্রকল্প। স্থানীয় মানুষের অভিযোগ, প্রকল্পটি নির্মাণের পর স্বাভাবিক জল সরবরাহ করা হয় মাত্র 1 বছর। তারপর পরবর্তী সময় কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে পড়ে জলের সরবরাহ। জলের অসুবিধার লাগে আর কি কইরাম যে আজকে তাকিয়া 6-7 বছর হয়ে গেছে গিয়া জল বন্ধ হয়। তার আগে তো জল পাইছি, 6-7 বছর থেকে আমরা আর জল কোনো রকমের জল পাইলাম না। এখানে তো টাকাও স্যাংশন হইলো, পিএইচি খাত চলার লাগি কাজ হইলো, বোরিং শুরু হইলো, এটাও শেষ পাইলো, কোনো রকমের কিচ্ছু নাই। এখন কাজ হইলো, পয়সা আইলো, কিন্তু এই পয়সাটা গেল কই? কাজও হইলো না, জলও পাইলাম না আমরা। ওখন আমরা তো জলের বিরাট অসুবিধা। আমরা তুলিয়া ফিটকারি করিয়া জল ফুটাইয়া খাইতে না বহুত কষ্ট হয়। হ্যাঁ, তোমরা তো ছোট নালার জল পাইরা, আমরা তো তাও নাই। আমরা বৃষ্টির জল স্টক করিয়া রাখি, আর যখন বৃষ্টি শেষ তখন জলও নাই। মানে জলের আমরা খুব বেশি অসুবিধা করলাম। আমরা এত বড় আমরা 2 লিটারে যে জলের বরখলার হাতিছড়ায় ভ্যান ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, আহত 8। শিলচর হাফলং মহাসড়কের যান দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। প্রতিদিন এই হাইওয়েতে ছোট বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়। গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। এতে পথচারী এবং এই সড়কে আসা যাওয়া যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এদিকে বুধবার বিকেলে হাতিছড়ায় ভ্যান ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় 8 জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ভ্যান হেতা ঠিক আসলো আর কি, হেতা ক্রসিং করিয়া আর আমার সময় তারা ডাইরেক্ট দিয়ে মারছে আর কি। কতটা মানুষ রকম হয়েছে? প্রায় 8 জনের মতো। এটার নাম কি? তার নাম আছে, একজনের নাম আছে সনিলাল উরাং, আর রামকুমার সাঁওতাল, বৃন্দাবনী ভূমিজ, বাবুল দাস, আরও আছে। এখানে তো অতটা নাম আমারও জানা নাই মোটামুটি। আর যখন বেশি খেয়ে হয়েছে বেশি এখানে হচ্ছে একজন সনিলাল উরাং, আরেকজন ওইখানে উরাংজাত মেয়ে আছে, মহিলা মানুষ। এখন আসছে, এখন 108-এ টাইমটা তো লিয়া গেছে। এখন এখানে আনবো না, ওইখান থেকে জানি আমরা তো এখানে উঠাইতেছি, আমরা আই দিচ্ছি। 108 মেডিকেল গেছে। হ্যাঁ, প্রচুর ড্রাগ সহ 2 পাচারকারীকে আটক করল সোনাই পুলিশ।
ড্রাগস বিরোধী অভিযানে নেমে ড্রাগস সহ 2 পাচারকারী সোনাই পুলিশের জালে। সোনাই পুলিশ ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করেছে। সোনাই বেড়াবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের দুজনের বাড়ি বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড ও হাতিখাল গ্রামে। জানা যায় যে গোপন সূত্রের খবর পেয়ে সোনাই থানার ওসি MM হেন্ডিক এক অভিযান চালিয়ে তাদের সোনাই বেড়াবাগ এলাকা থেকে আটক করেন। একটি মারুতি কার আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2টি সাবানের বাক্সে প্রায় 26 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। বর্তমানে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সোনাই পুলিশ। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এর শিশুপুত্র বাবা জোরাবার সিং এবং বাবা ফতেহ সিং সর্বোচ্চ বলিদান দিবস উদযাপন কাছাড় বিজেপির। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংজির শিশুপুত্র বাবা জেরবার সিং এবং বাবা ফতেহ সিং এর সর্বোচ্চ বলিদান দিবস উদযাপন করেছে কাছাড় বিজেপি। কেন্দ্রীয় সরকার এই দিনটিকে বীর বাল দিবস হিসেবে ঘোষণা করেছেন। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র ও রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং জেলা কমিটির যোজনা অনুসারে 26শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল 3টায় ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, অমিয়কান্তি দাস, সৌমিত্র দে, সমরজিৎ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিরঞ্জন রায় বলেন, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংজির শিশুপুত্র বাবা জেরবার সিং এবং বাবা ফতেহ সিং এর সর্বোচ্চ বলিদান দেশবাসীর হৃদয়ে জায়গা করে রয়েছে এবং আগামী প্রজন্ম তাদের এই বলিদান কখনোই যাতে না ভুলে এদিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় সরকার দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং 2022 সালে গত বছর তাদের এই যে দেশের প্রতি তাদের যে প্রাণ তারা উৎসর্গিত করেছিলেন সেটাকে ভারতবর্ষের প্রতিজন মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার মাধ্যমে সম্মান প্রদর্শন করা, এই উদ্দেশ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 21 ও 22 জানুয়ারি দুদিন ব্যাপী সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলনের বার্ষিক সাধারণ সভা ও শ্রীহট্ট উৎসব 2024-এর আয়োজন শিলচরে। 2024-এর 21 ও 22 জানুয়ারি দুদিন ব্যাপী সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলনের বার্ষিক সাধারণ সভা ও শ্রীহট্ট উৎসব 2024-এর আয়োজন শিলচরে হতে চলেছে। এবারের এই সম্মেলনে মুম্বাই, কলকাতা, শিলিগুড়ি, গুয়াহাটি, শিলং সহ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী এই উৎসবকে সামনে রেখে আজ উদ্যোক্তাদের পক্ষ থেকে শিলচরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দুদিনব্যাপী সাধারণ সভা ও শ্রীহট্ট উৎসবের বিভিন্ন রূপরেখা তৈরি করা হয়। এ উপলক্ষে কিশোর কুমার ভট্টাচার্য বলেন, আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দুদিনব্যাপী সারা ভারত শ্রীহট্ট সম্মেলনের বার্ষিক সাধারণ সভা ও শ্রীহট্ট উৎসবকে সফল করতে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই উৎসবে এবং প্রতিনিধিদের এই উপস্থিতি আনুমানিক 200 হবে বলে জানান কিশোর। তিনি বলেন, দুদিনব্যাপী উৎসব উদযাপন করা হবে শিলচর বিপিন পাল সভাস্থলে এবং উৎসবে নাচ গান সহ একাধিক আঞ্চলিক ও শ্রীহট্টীয় সংস্কৃতির উপস্থাপন তুলে ধরা হবে বলে তিনি জানান। সিলেটের যে কালচার, সিলেটি কালচার, যেটা সিলেটের যে সংস্কৃতি, সিলেটের যে পরম্পরা, সিলেটের যে ঐতিহ্য, ওইটা উঠে ধরা হইব। সে ধামাইল সঙ্গীতের মাধ্যমে অন্য অন্য যে আমাদের আছে পারিপার্শ্বিক যে সংস্থা আছে, নাচ গান, খাওয়া দাওয়া, যে পিঠাপুলি, যে সিলেটের যে পরিচয়, সেইগুলা উঠে ধরা হইব। আমাদের এটাই লেখা দেবেন অমলেন্দু চক্রবর্তী, তপোধীর ভট্টাচার্য, সঞ্জীব দেবলস্কর, ইমাদুদ্দিন বুলবুল, আবিদ রাজা মজুমদার, দেবদত্ত চক্রবর্তী প্রমুখ ব্যক্তিত্বরা, এবং আমরা এই ক্রুরপত্রটি একটি ঐতিহাসিক দলিল করার চেষ্টায় আছি। আজ এখানে আমরা সবাই সমবেত হয়েছি যে একটা পর্যালোচনা সভা, আমরা কোন দিকে যাব, কী কাজগুলো এগিয়েছে, সোভেনিয়ারের কাজগুলো এগিয়েছে, সমস্ত কিছু, এবং সবার কাছে আমাদের আবেদন সবাই এই উৎসবে যোগদান করুন এবং আনন্দ লাভ করুন। বহু চর্চিত
আইপিএস আধিকারিক তথা লখিমপুরের পুলিশ সুপার আনন্দ মিশ্রের পদত্যাগ। পদত্যাগ করলেন পুলিশ সুপার আনন্দ মিশ্র। আনন্দ মিশ্র, যিনি লখিমপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছিলেন, গত 18 ডিসেম্বর একটি চিঠিতে মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর এবং পুলিশ মহাপরিচালক জিপি সিংকে তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন। 2011 আসাম মেঘালয় ক্যাডারের একজন আইপিএস অফিসার আনন্দ মিশ্র তাঁর চিঠিতে লিখেছেন যে তিনি স্বাধীন জীবনযাপন এবং স্বাধীনভাবে বিভিন্ন সামাজিক ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সরকারকে তার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য এবং ভারতীয় পুলিশ সার্ভিসে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য এবং তার কর্মজীবনে অর্জিত তার সমস্ত আর্থিক অধিকার সম্পূর্ণ করার জন্য আবেদন জানিয়েছেন। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এটা উল্লেখ করার মতো যে আনন্দ মিশ্র, যিনি ধুবড়ী থেকে নগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছিলেন, তিনি নগাঁও জেলায় অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার মেয়াদে সেখানে একটি ড্রাগস বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। পরবর্তীতে ড্রাগস বিরোধী এই অভিযানটি আসাম সরকারের পৃষ্ঠপোষকতায় রাজ্য জুড়ে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তবে ছাত্রনেতা কীর্তিকমল বরার ভুয়ো এনকাউন্টার আনন্দ মিশ্র বাহিনীকে নাড়া দিয়েছিল। পুলিশের তদন্তে প্রমাণিত হয় এনকাউন্টারটি ভুয়ো। এরপর কিছু সময়ের জন্য ক্রীড়া বিভাগে কাজ করার পর আনন্দ মিশ্রকে পুলিশ সুপার হিসেবে লখিমপুর জেলায় বদলি করা হয়েছিল। তিনি জেলার দায়িত্ব নেওয়ার পর নকল সোনা ও জাল টাকার বিরুদ্ধে অভিযান শুরু করেন। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মণিপুর ঘটনার তদন্তের জন্য গঠিত এসআইটিতেও মিশ্রকে নিয়োগ করা হয়েছিল। সম্প্রতি এই পুলিশ অফিসার তার নিজ রাজ্য বিহারে রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তথ্যমতে তিনি আইপিএস থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেবেন বলে গুঞ্জন রয়েছে। শিলচরের বিধায়কের প্রচেষ্টায় হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলের জমাজলের সমস্যার শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস পূর্ত বিভাগের। শিলচরের বিধায়কের প্রচেষ্টায় হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলের জমাজলের সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস পূর্ত বিভাগের। আজ এই কথা জানান বিভাগীয় ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, শিলচর কাঁঠাল রোডের হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলে জমা জলের কারণে পাঠদান বন্ধ রয়েছে। স্কুলের চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ে। শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা স্থানীয়রা বিষয়টি বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরেন। পরে বিধায়কের নির্দেশে দুলাল দাস পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমা জলের সমস্যার সমাধানে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে আশ্বাস দেন শীঘ্রই জমা জলের সমস্যা সমাধান করা হবে। স্থানীয়দের এই কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়কের পিএইচি নমিনি সঞ্জয় রায়, কাঁঠাল পয়েন্টের সমাজসেবী সজল লস্কর, অশ্বিনী সিনহা প্রমুখ। গতকাল এখানে এরিয়া থেকে আমাদেরকে লোক ভিডিও করে পাঠিয়েছিল। তারপর আমরা আমাদের মাননীয় বিধায়ক দীপান চক্রবর্তী মহাশয়ের সাথে আলোচনা করি। উনি বললেন যে আপনারা যান, গিয়ে আপনারা আমাদের এখানে পিডব্লিউডি নমিনি আছেন চৌধুরী মহাশয়, ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারকে নিয়ে যান, পিডব্লিউডি নিয়ে এটা কীভাবে সলিউশন করা যায় আর দেখার জন্য উনি আগ্রহ করেন। যেহেতু উনি শিলচর নেই, উনি বাইরে আছেন, এখন মরিয়ানিতে আছেন। আর এই কাঁঠাল রোডের কাজের জন্য উনি অনেক দৌড়ঝোঁক করেছেন, এই ড্রেনের জন্য অনেক পরিশ্রম করেছেন। তাই কাজ তো শুরু হবে, ইঞ্জিনিয়ার মহাশয় যিনি বলেছেন যে কিছুদিনের মধ্যে শুরু হবে। কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েস্ট রেখেছি যে খুব সত্য যায় যে আমরা স্কুলটা দেখেছি, আমরা এই স্কুলের মধ্যে 100-র উপরে বাচ্চারা আছে। এই বাচ্চারা ঘরে বসে আছে, স্কুল ডুবে এখন আরও 2টি লেন স্কুলের সামনে আছে, প্রত্যেকটি লেনে জল হয়ে গেছে, আটু জল থেকে একটু নিচেও হবে। তাই অনুরোধ রাখি ওনার কাছে আমরা, উনি বললেন যে কাল সেটেলমেন্টের কাছে যাবেন, সেটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে ডিমার্কেশন করা হবে, তারপর অতি শীঘ্রই কাজ করা হবে। এটা আমাদের পিডব্লিউডির রাস্তার জন্য জলের সমস্যা হয় নাই। আগে যে আমাদের একটা কালভার্টের আউটলেট ছিল, তারপরে ছিল একটা 2টা বা 3টা খাসল্যান্ডের প্লট, মেয়াদি পাট্টা প্লট। ওনার ল্যান্ড ওনার কী করেছেন, উনি মাটি ফিলিং করেছেন ওনার ল্যান্ডে। ফিলিং করার পরে জল যে রাস্তা দিকে যেত, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে এখন জলটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। এবার একমাত্র সলিউশন এটা ড্রেন করতে লাগবে, কন্টিনিউয়াস ড্রেন করে আউটলেটে আনতে লাগবে, জলের রাস্তা দিতে লাগবে, জলকে বেরিয়ে যেতে দিতে লাগবে। আমাদের পিডব্লিউডি থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি, ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। হয়তো মাস 1.5 মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার পাবো, পেলে আমরা পিডব্লিউডি রাস্তায় আমরা ড্রেন বানাবো। ড্রেন বানালে আমার মনে হচ্ছে
যে এই সমস্যার হয়তো সমাধান হবে, জলটা ওই দিকে যেত, এখন জলটা সামনের দিকে যাবে। আর জলটা যে বন্ধ হয়েছে এটা মাটি ফিলিং করার জন্য বন্ধ হয়েছে। আমাদের পিডাব্লিউডির রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালভার্টও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই, যেটা আছে এটাই আছে। আমাদের পিডাব্লিউডির জন্য হয় নাই, এটা প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে। এখন করে স্ট্রেট করে আনতে লাগবে। কাজটা কতদিনের মধ্যে শুরু হবে? এটা আমাদের পজিশনটা বললাম আমি, আমাদের এস্টিমেট সাবমিট করেছি, স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে। এর মধ্যে ওয়ার্ক অর্ডার যখন ইস্যু হবে, ওয়ার্ক অর্ডার ইস্যু করে গভর্নমেন্ট চিফ ইঞ্জিনিয়ার, আমার লেভেলে না। গতিকে আমি আপনাকে বলতে পারবো না আগামী 10 তারিখ থেকে শুরু হবে না 20 তারিখ থেকে শুরু হবে, সিন্স দিস ইজ নট আন্ডার মাই ডিসক্রিপশন। 2 মাস ধরে বেতন নেই, বাধ্য হয়ে আন্দোলনে নামলেন কাছাড় কলেজের অশিক্ষক কর্মচারীরা। প্রাপ্য বেতন আদায়ের জন্য বাধ্য হয়ে আন্দোলনমুখী হলেন কাছাড় কলেজের অশিক্ষক কর্মচারীরা। তারা কবে বেতন পাবেন এবং আদৌ তাদের চাকরি থাকবে কিনা এ নিয়ে পরিষ্কার কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ। তাই এর বিরুদ্ধে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। মঙ্গলবার কলেজ চত্বরে 17 জন অশিক্ষক কর্মচারী দিনভর আন্দোলন চালিয়ে যান। তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামীতে আমরণ অনশনের পথে যেতেও পিছপা হবেন না তারা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর নাথ জানিয়েছেন, উপর মহল থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বেতন আপাতত বন্ধ রাখার জন্য। তিনি বলেন, আমাদের অশিক্ষক কর্মচারীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি, ফলে বিষয়টি পুনর্বিবেচনা করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা কাছাড় কলেজের নন সেকশন এমপ্লয়ি আজকে 10টার থেকে ধর্নায় আমরা বইছি কাছাড় কলেজে। বিগত 2 মাস থেকে আমরা বেতন নাই। আমরা পরিবার সামনে চলতো, বড় ছোটো ছোটো বাচ্চা কেউ ওয়াইফ, কেউ মা অসুস্থ, আর স্যালারি দেওয়া না 2 মাস থেকে। আর আমরা চাকরি যাতে সামনে দিয়ে রেগুলার হয় এটার একটা ব্যবস্থা যাতে কলেজ থেকে যাতে নেওয়া হয়। আমরা 17 জন স্টাফ কাছাড় কলেজে বিগত প্রায় 15-16 বছর ধরে কাজ করলাম, ঠিক আছে। আমরা আজকে মেইন 2টা ডিমান্ড, যে বিগত 2 মাস ধরে আমরা বেতন হন না, আমরা বেতন রিলিজ করা হইতো, এবং 2 নম্বর পয়েন্ট হইল যে আমরা সার্ভিসটা রেগুলারাইজ হতো, যাতে আগামীতে এই ধরনের সমস্যা না হয়। যদি কোনো কারণে আমরা এই স্ট্রাইক, ইনডিফিনিট স্ট্রাইকের কোনো রেজাল্ট না বার হয়, আমরা ফার্দার হাঙ্গার স্ট্রাইকে যাইতেও আমরা বাধ্য হইব। স্বামীর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য শোনাইয়ে। গৃহবধূর মৃতদেহ রহস্যজনকভাবে স্বামীর বাড়িতে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে। গৃহবধূর পরিবারের লোকেরা হত্যার অভিযোগ তুলেছেন। জানা গেছে, পূর্ব সোনাইয়ের দক্ষিণ মোহনপুর 7ম খণ্ড গ্রামের স্বামীর ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার হয়। পরে গৃহবধূ রাঙ্গিরঘাট 1ম খণ্ডের বাপের বাড়ির লোকেরা খবর পেয়ে ছুটে আসেন। পরে সোনাই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার বিকেলে 3 সন্তানের জননী 34 বছর বয়সী গৃহবধূ ইনারা বেগম লস্করের লাশ রাঙ্গিরঘাট 1ম খণ্ডের বাপের বাড়িতে পৌঁছলে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। বাবার বাড়ির লোকেরা জানান, স্বামী মাহমুদ আলী লস্কর পরিকল্পিতভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়েছেন। যদি গৃহবধূ আত্মহত্যাই করতেন তাহলে তারা মৃত্যুর পরই খবর পেতেন, কিন্তু তাদের মেয়ের মৃত্যুর পর স্বামীর বাড়ির কেউ তাদের খবর দেননি। বিয়ের প্রায় 15 বছর হলেও প্রতিদিনই সংসারে অশান্তি লেগে থাকত। স্বামী প্রত্যেকদিন বিকেলে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করতেন। স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান তারা। খবর লইছে লোয়ার পরে তারা কেমনে মরছে কি তাই আইছে, তারা আমরা ইন্টার সব গেছি, যাওয়ার গিয়া দেখি গরু তো লাশ নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। ও ভাই তারা গরু এখন হগর গেছে, গিয়া দেখি না মানুষ তো লটকাই তো মাত্র 1 ইঞ্চি উপরে পা মাটির তাকিয়া। এবার তারা ঘুমাইছে, তারা জিগাইলাম বলে তুমি তো আশেপাশে গরুর ভাড়া মানুষ, আমরা একটা মানুষ খবর তো কইতে আসলাম তা গার্জেন হিসাবে, ইটা তো কোনো একটা খবর আমরা কইলা না আপনারা। তারা যে কিতা এপি তার নাম কিতা জুনুবাবুর কথা কইছি। এবার তারা গাঁর আরো মুরব্বী মানুষ তারা সবর আমরা কইছি, আপনারা তো একটা খবর আমরা কইতে আসো, এজন মানুষ তো কোনো খবর এই কথা আমরা অচিত সামনে কইছি, আমরা করাই সন্ধ্যা পরে ঘটনা তারা তো 3:30-4টার সময় হয়েছে। আমরা জুনুবাবুর কথা প্রশ্ন করছি, ওসি সাডে কইছি, ম্যাডাম সাডেও কইছি, বেশিরভাগ যন্ত্রণা দিয়া মারছে তারা। না ফোন করতো, নেনারে ফোন করতেই শুন না তারা,
চারটা তারা ফোন লই লিছেন তু মোটামুটি 7-8 বছর বাচ্চা ও তো তোলা বাচ্চা জানিত আর্টিস্ট গ্রুপের তরফে সোমবারের মতো শিলচরের চিত্র প্রদর্শন শুরু হলো। ব্রহ্মপুত্র উপত্যকার জেনিথ আর্টিস্ট গ্রুপের তরফে প্রথমবারের মতো শিলচরের চিত্র প্রদর্শন শুরু হলো। শিলচরের গ্যালারি হিউতে মঙ্গলবার দুদিন ব্যাপী এই প্রদর্শনীর সূচনা হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট সুমন সাহু, আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টসের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তপন কুমার সিংহ, অরুণ কুমার পাল প্রমুখ। এ নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আর্টিস্টরা নিজেদের চিত্র এই প্রদর্শনীতে তুলে ধরেছেন। আগামীতেও এ ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। এবং জেনিথ আর্টিস্ট গ্রুপ ওরা ব্রহ্মপুত্র ভ্যালি থেকে ওরা আগত বরাক উপত্যকায় ওরা প্রথম গ্যালারি ভিউতে এই প্রদর্শনী আয়োজন করেন। এই প্রদর্শনীতে কালকে আমাদের ডাকে সাড়া দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টের প্রফেসর ডক্টর গণেশ নন্দী মহাশয়। নমস্কাৰ, মোৰ নাম আলী হাইদৰ, মই আহিছোঁ শিৱসাগৰ নাজিৰাৰ পৰা। আমি প্ৰথমবাৰ ইয়াত জেনিথ গ্ৰুপ বুলি আমাৰ গ্ৰুপ এটা আছে, সেই গ্ৰুপটোৰ থ্ৰুৰে এইবাৰ প্ৰথমবাৰ আমি শিলচৰ গেলেৰী হিউতে এখনি চিত্ৰ প্ৰদৰ্শনী আয়োজন কৰিছোঁ আৰু ভাল লাগিছে এই অনুষ্ঠানটি। আৰু প্ৰায় আমাৰ অসমৰ 8খন ডিষ্ট্ৰিক্টৰ পৰা হাজার হাজার ভক্ত সমাগমে সমাপ্ত হলো 3 দিন ব্যাপী শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 109তম আবির্ভাব তিথি উৎসব। হাজার হাজার ভক্ত সমাগমে সমাপ্ত হলো 3 দিন ব্যাপী শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 109তম আবির্ভাব তিথি উৎসব বারুইগ্রাম আশ্রমে। সোমবার শুভ দিবসের মাধ্যমে উৎসবের সূচনা হয়েছিল। মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে নানা কার্যসূচি পালিত হয়। শ্রী শ্রী গুরু গীত মাধ্যমে শ্রী শ্রী গুরু মহিমা পাঠ ও শ্রী শ্রী গীতাযজ্ঞ আরম্ভ হয়। 108 প্রভু পাদপদ্মে পূজার্চনা ও অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ। এদিকে বরিষ্ঠ শিষ্য স্মারক সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বুধবার ভোর বেলা থেকে প্রভুর মন্দিরে মঙ্গলারতি ও নন্দোৎসব কীর্তন সহ শ্রী শ্রী প্রভুর প্রতিকৃতি বিগ্রহ সহ নগর পরিক্রমান্তে উৎসবের সমাপ্তি ঘোষণা হয়। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। এক মর্মান্তিক দুর্ঘটনায় কাটিগড়ের কালেন বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, উত্তেজনা স্থানীয়দের, সড়ক অবরোধ। ওয়েল ট্যাঙ্কার করে বার্মি সুপারি পাচার কাণ্ডে আটক সুপারি মাফিয়ার রাজান লস্কর। কাছাড়ে ফের সক্রিয় জমিদালাল আয়রংমারায় গ্রেফতার কুখ্যাত গোপেশ মদক। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত দক্ষিণ ধলাই বিদ্যারতনপুরের কয়েকশো পরিবার, জনক্ষোভ চরমে। বরখলার হাতিছড়ায় ভ্যান ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, আহত 8। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।